পুরাতন কোমর যন্ত্রণার চিরস্থায়ী সমাধান পেতে, সুগার থেকে চিরস্থায়ী মুক্তি পেতে, হজম ক্ষমতা বাড়াতে, হাঁটু ব্যথা কমাতে এবং পেটে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, তারপর পায়ের পাতার খিল ধরা, পিরিয়ডের ব্যথা এবং আপনার শরীরের এনার্জি বাড়াতে, একাগ্রতা বাড়াতে, পেশির শক্তি বাড়াতে, গ্যাসের সমস্যা কমাতে এবং ইউরিক অ্যাসিড কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। বজ্রা আসন ভীষণ উপকারী এই ব্যায়ামটি খাওয়ার পরেও করা যায়। প্রথমে 2 পা সামনে সোজা করুন, লম্বা, তারপরে ডান পা ভাঁজ করুন, বাঁ পা ভাঁজ করুন। 2 পা ভাঁজ করে আপনি আপনার পায়ের পাতার উপর বসুন। প্রথমে 2 পা সামনে লম্বা করুন, তারপর পায়ের পাতার উপর বসুন। এইভাবে আপনি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বসে থাকুন। এভাবে আপনি বসে থাকুন। এভাবে আপনাকে থেমে থেমে করতে হবে 5 বার। তারপর আপনার পা ব্যথা হয়ে গেলে পা লম্বা করে পা একটু নাড়িয়ে নিতে পারেন। এই ব্যায়ামটি আপনি প্রতিদিন সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন। তবে একেবারে খালি পেটে করবেন না, হালকা টিফিন খেয়ে করুন। আর দুপুরে পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি করতে পারেন। এই ব্যায়ামটি ভীষণ উপকারী। আপনার পুরাতন কোমর যন্ত্রণা চিরস্থায়ী সমাধান পাবেন। সুগার ভীষণ ভালো কমবে, খুব দ্রুত কমবে এবং হজম ক্ষমতা বাড়বে। যে পেটে ভুটভাট আওয়াজ হয়, অল্প খেলে পেট ফুলে ওঠে বা দুপুরে খাওয়ার পরে পেট ফুলে ওঠে, খিদে হয় না, হজম হয় না, কোষ্ঠকাঠিন্য, এই সকল সমস্যা কমাতে আপনার এই একটি ব্যায়ামই যথেষ্ট। এরপরে আপনি একটু ধ্যান মুদ্রায় বসুন। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে আপনার 2টি হাত হাঁটুর উপর রাখুন। তারপর হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে রাখুন। তারপরে আবার আপনি বজ্রাসনে বসুন। ধীরে ধীরে বজ্রাসনে বসুন। এরপর আপনি আস্তে করে কোমরটাকে উঁচু করুন। বজ্রাসনে বসেই কোমরটাকে আপনি উঁচু করুন। এবার উঁচু করুন একবার, আবার বসুন। আবার কোমরটাকে উঁচু করুন, আবার বসুন। শিরদাঁড়া সোজা থাকবে। এর ফলে আপনার শিরদাঁড়া সবল হবে, বাঁকা শিরদাঁড়া সোজা হয়ে যাবে এবং কোমরের যন্ত্রণারই বড়ই উপকার এটি। এবং হাঁটুর যন্ত্রণা, যেহেতু হাঁটু ভাঁজ করে বসছেন, তাই আপনার হাঁটু যন্ত্রণাটাও দ্রুত কমবে। হাত সোজা টান করে থাকবে। এভাবে আপনি কোমর উঁচু করুন 5 বার। ধীরে ধীরে করুন। আপনার বয়স যাই হোক, আপনি একটি ধীরে করতে পারবেন। আর ব্যায়াম আপনি কোথায় করবেন? যে কোনো খোলামেলা জায়গায় করতে পারলেই ভালো হয়। খোলামেলা জায়গা না থাকলে ঘরে বসেই করুন, অথবা আপনি বিছানায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানেই ব্যায়াম করতে পারেন। তবে একই সময় করার চেষ্টা করবেন। প্রতিদিন একই সময় করার চেষ্টা করবেন। সকালে হোক আর রাত্রে হোক, যখনই করবেন একই সময় করার চেষ্টা করবেন। নেক্সট আপনি করুন অর্ধ কুর্মা আসন। বজ্রাসনে বসুন। এবার 2 হাত লম্বা করে পাশে, তারপর ওপরে নিয়ে, মাথার ওপরে নিয়ে আস্তে আস্তে মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিন। কপাল মাটিতে স্পর্শ করবে এবং 2 হাত নমস্কারের মতো সোজা টান করে সামনে থাকবে। এভাবে আপনি কিছু সময় থাকুন, 30 সেকেন্ড 40 সেকেন্ড, যে যতটুকু পারবেন। তারপর উঠে পড়ুন, 2 হাত লম্বা করে ওপরে পাশে জায়গায়। এভাবে আবার করুন। বজ্রাসনে বসে 2 হাত পাশে ওপরে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল চেপে ধরুন। এবার আস্তে আস্তে মাথা নিচু করে কপাল মেঝেতে স্পর্শ করান। 2 হাত মেঝেতে থাকবে, হাতের পাতা নিচের দিকে থাকবে। এভাবে আপনার যতটুকু সম্ভব ততটুকুই আপনি রাখুন। ধীরে করুন। সুগারের রামবাণ এই ওষুধটি। এই ব্যায়ামটি করলে আপনার সুগার আর কখনোই বাড়বে না। চিরস্থায়ী সুগারের সমস্যা হয়ে যাবে, সুগার কমানোর। এভাবে আপনি নিয়মিত করতে থাকুন। ধীরে ধীরে করুন। আর আপনি নাভিকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। প্রতিদিন স্নানের সময় নাভিতে একটু তেল দেবেন, তেল দিয়ে একটু জল দেবেন। নাভি ঠান্ডা থাকলে সমস্ত শরীর ঠান্ডা থাকে, হজম ভালো হয়,
গ্যাস অম্বলের সমস্যা চিরতরে কমে যায়। সবথেকে যেটা ভালো হয়, পায়ের গোড়ালি ফাটা, মহিলারা ভীষণ সমস্যায় পড়েন এই গোড়ালি ফাটা নিয়ে। গোড়ালি ফাটা চিরস্থায়ী সমাধান হয় এই নাভিতে তেল মাখলে। এখন থেকে অভ্যাস করুন, শীত আসলে আর গোড়ালি ফাটবে না এবং আপনার হজম ক্ষমতাও অনেক বেড়ে যাবে। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন, প্রতিদিন করুন, আজ হতেই শুরু করুন, বড়ই উপকার পাবেন। আর আপনার খাবারও আপনি ঠিক প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন, আর পেট টইটুম্বুর করে কখনো খাবেন না। এরপরে করুন অর্ধ চক্রাসন। বজ্রাসনে বসে কোমর উঁচু করুন, 2 হাত কোমরে থাকবে, মাথাকে পেছন দিকে ঝুঁকিয়ে দিন। এইভাবে ধীরে ধীরে আপনি 3 বার অভ্যাস করুন। একবার করুন, বিশ্রাম করুন, তারপরে আবার করুন। বজ্রাসনে বসুন, 2 হাত কোমরে, এবার আস্তে আস্তে কোমরটাকে উঁচু করুন, মাথাকে পিছন দিকে ঝুঁকিয়ে একটু নিচু করার চেষ্টা করুন। এইভাবে আপনি ধীরে 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 5 বার অভ্যাস করুন, আপনি বড়ই উপকার পাবেন। এইভাবে করতে থাকুন। আপনার বয়স যাই হোক, প্রথমে অল্প চেষ্টা করুন, 1 বার করুন, 2 বার করুন, তারপর আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত হবে, তখন আপনি নিয়মিত এটি করতে পারবেন। এভাবে আপনি করতে থাকুন। আর এই ব্যথা যন্ত্রণা কমানোর জন্য, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনি একটু সাদা তিল খেতে পারেন। সাদা তিল ভেজে 1 চামচ করে খেতে পারেন, ভীষণ ভালো। আর গ্যাস অম্বল কমানোর জন্য মৌরি, ধন্বন্তরি, মৌরি চিবিয়ে খাবেন। যখনই মনে হবে একটু মৌরি চিবিয়ে খান, কারণ গ্যাস অম্বলে আমাদের শরীরে অনেক পীড়া সৃষ্টি করে, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। আপনি এই গ্যাস অম্বলের কমানোর জন্য মৌরি চিবিয়ে খান। এরপর করুন উষ্ট্রাসন। একইভাবে আপনি বজ্রাসনে বসুন। বজ্রাসনে বসে তারপর আপনি কোমরকে উঁচু করুন। কোমরকে উঁচু করে আস্তে আস্তে পেছন দিকে ঝুঁকে যান। পেছন দিকে ঝুঁকে গিয়ে আপনার 2 হাত দিয়ে 2 পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। পেছনে ঝুঁকে যান, এবার আপনি 2 হাত দিয়ে 2 পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। এই যে ঝুঁকে পড়ছেন, যার ফলে আপনার কোমর ব্যথা ভীষণ ভীষণ উপকার হবে, হাত জয়েন্টের ব্যথা কমবে এবং আপনার হাঁটু যন্ত্রণাও কমবে। যেহেতু হাঁটুর উপর প্রেশারটা পড়ছে, হাঁটুর যন্ত্রণাও কমবে, ঘাড়ের যন্ত্রণাও কমবে। আপনার ঘাড়ের যন্ত্রণার জন্য আর কখনো কষ্ট পেতে হবে না। এভাবে আপনি 5 বার করুন, ধীরে 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 আপনি 5 বার করুন। বা আজকে আপনি 5 বার না পারলে আপনি আজকে 2 বার করুন, কালকে 3 বার করুন, পরশু 4 বার। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন, আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা চিরতরে কমবে, আপনার হাতে পায়ের অসারতা ভাব কমবে, পিরিয়ডের ব্যথা কমবে, ইউরিক অ্যাসিডের ব্যথা কমবে, আর্থারাইটিসের ব্যথা কমবে, হাঁটু গোড়ালির ব্যথাও দ্রুত কমবে, মুখের স্বাদ বাড়বে, খিদে বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। এভাবে আপনি নিয়মিত করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনি কমেন্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি কিছু জানতে চান, আপনি কমেন্ট করে সেটা জানাতে পারেন, বা আপনার কোনো যোগা সম্পর্কে জানতে ইচ্ছা করলে সেটাও আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আপনি নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। আপনি প্রতিদিন ফেসবুকে এই একই ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত যোগা করবেন। সকলকে আমার নমস্কার।